দিল্লি পুলিশের সবচেয়ে বড় ভুল, তারা ভেবেছিল ২ ঘন্টায় আন্দোলনের শেষ, কিন্তু আজ সড়কে নেমেছে হাজারো মানুষের ঢল। ছাত্র থেকে সাধারণ মানুষ, শিক্ষক থেকে চাকরিজীবী সহ প্রার্থী সবাই এক। কিভাবে পুলিশের ভুল সিদ্ধান্তই আন্দোলনকে আরো বড় করলো, এমআরজেটিপি নিউজ এই রিপোর্টে। গতকাল রাত ১২টায় দিল্লি পুলিশ ৩টি ভুল করলো। মধ্যরাতে গ্রেপ্তার জেএনইউ এর ২০ জন ছাত্রনেতাকে ঘুম থেকে তুলে গ্রেপ্তারের ভিডিও ভাইরাল। মেট্রো ইন্টারনেট বন্ধ, সকাল ৬টা ১০টি মেট্রো স্টেশন বন্ধ, মানুষ আরও খেপে গেল। ককরোচ ট্যাগ, পুলিশ অফিসিয়াল পেজ থেকে আন্দোলনকারীদের ককরোচ বলায়। পুলিশ ভেবেছিল ভয় দেখাবে, কিন্তু উল্টো ফল হলো। আজ সকাল ১০টায় যা দেখা গেল তা অবিশ্বাস। জান্তার বেন্তার থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা মানুষ। কে ছিল? ছাত্র ৬০%, অভিভাবক আমার ছেলেকে পুলিশ মেরেছে, শিক্ষক শিক্ষা বাঁচাতে এসেছি, বেকার চাকুরি চাই। পুলিশ এক কর্মকর্তা ক্যামেরায় বললেন, আমরা আন্দাজ করতে পারিনি এত মানুষ আসবে। পরিস্থিতি হাতের বাহিরে দেখে দিল্লি পুলিশ এখন ব্যাকফুটে। লাঠিচার্জ বন্ধ, উপর থেকে নির্দেশ, আলোচনার প্রস্তাব। ৩ জন আইপিএস অফিসার ছাত্রদের সাথে কথা বলতে গেছে, ক্ষমা। কংগ্রেস পোস্ট ডিলিট করে দুঃখ প্রকাশ, কিন্তু ততক্ষণ অনেক দেরি। বিশ্লেষকরা বলছে এটা ২০১ এর আন্দোলনের মতো। পুলিশি ভুল আন্দোলনকে জাতীয় ইস্যু বানান। সরকারের চাপ, স্বরাষ্ট্রমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছে, বিরোধী দল শক্তিশালী। রাহুল কেজরিওয়াল আজ রাস্তায়। আন্তর্জাতিক বিবিসি এআই জেনজিরা লাইভ করছে। মোদি সরকার ৪৮ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরো খারাপ। দিল্লি পুলিশ এখন বুঝতেছে এটা শুধু ছাত্রদের আন্দোলন না, এটা জনতার আন্দোলন। দিল্লি পুলিশের বড় ভুল, আন্দোলনের শক্তি বুঝতে পারেনি, আর তার ফল সড়কে হাজারো মানুষের ঢল। এই আন্দোলনের কোথায় গিয়ে থামবে? চোখ রাখুন এমআরজেটিপি নিউজ এতে। আপনার মতে পুলিশ আর কি করা উচিত ছিল? কমেন্টে জানান।